আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি রান্না করব কলিজা ভুনা। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে তেমন খেতেও তেমন সুন্দর হয়েছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, নিজে রান্না বলে বলছি না। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই কলিজা ভুনা করতে পারেন, আমিও কলিজা কিভাবে ভুনা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই জানি কলিজার ভিতরে দলা দলা রক্ত থাকে, এই রক্ত খাওয়া হারাম। তাই এই সুন্দর করে রক্ত যেন না থাকে সেভাবে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর আমার পছন্দ মতো আমি কেটে নিলাম। প্রথমে আমি কড়াইটা গরম হওয়ার পর আমি তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পর আমি দুটো তিনটে তেজপাতা, লবঙ্গ আর এলাচ দেওয়ার পরে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা একটু বাদামি হওয়ার পরে এর মধ্যে আমি বাটা মশলা দেব। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনের বাটা, সব মশলাগুলো কষানোর পর এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। এরপর ভালোভাবে কষানো হওয়ার পরে আমি কেটে ধুয়ে রাখা কলিজাটা দিয়ে দেব। কলিজাটা সুন্দর করে কষানোর পর আমি কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কষায় নেব। নেওয়ার পরে আমি ঝোলের পানি দিয়ে দেব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনার যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন। এই রান্নাটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও মজা হয়েছিল। এই রান্নাটা আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও শেয়ার করে রাখবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিও দেখার জন্য। আর একটা কথা বলি, এই কলিজার ভিতরে যে রক্তটা থাকে সেই রক্তটা যদি ভালোভাবে পরিষ্কার না করে নেন তাহলে আপনার রান্নার কালারটাও অন্যরকম হবে। ভালোভাবে পরিষ্কার করে নিলে আপনার রান্নার কালারটাও সুন্দর হবে। মাশাল্লাহ, এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। অনেক লোভনীয় দেখতে হয়েছে, খেতেও মজা হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকেন, আপনার পরিবারের সবাইকে ভালো রাখেন। এই গরমে সবাই নিরাপদ স্থানে থাকেন। বাড়ির পরিবারের বয়স্কদের দিকে লক্ষ্য রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।